আজকে একটা মজাদার রেসিপি বানাবো, আর সেটা হলো চিকেন ফ্রাই। কে কে পছন্দ করেন নিজের হাতে তৈরি চিকেন ফ্রাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, সকলে কেমন আছেন? আজকে আমরা চিকেন ফ্রাই বানাবো, তাই আমরা আগে মাংসটা ফ্রিজে মশলা দিয়ে মিক্স করে রেখে দিয়েছিলাম। আর এদিকে আছে চালের গুঁড়া, তাছাড়াও আরও আছে ময়দা, আর এই ময়দার সাথে আমরা বিস্কিট মিক্স করব। আর মিষ্টি ছাড়া টোস্ট বিস্কিটটা আমরা মিক্স করলাম। ঘরে হাতের কাছে যা আছে তা দিয়ে আমরা বানাইতেছি, জানি না কেমন হবে। আর এখানে বিস্কিটের গুঁড়াগুলো ভালোভাবে ময়দার সাথে মিক্স করা হয়েছে। আর এখন যে এই দেখেন তেল, এই তেলটা দিয়ে আমরা ভাজবো। আর তাছাড়াও লাগবে ডিম আর দুধ। তো আমরা একটা ডিম এই দুধটার সাথে মিক্স করে নেব। তো জানি না রেস্টুরেন্টের মতো তো হবে না, তবে যেমন হবে তেমনই আলহামদুলিল্লাহ, কারণ নিজের হাতে বানিয়ে একটা কিছু খেলে অনেক মজা লাগে। এটা আনন্দটা অন্যরকম, যেমনই হোক, খারাপ হোক আর ভালো হোক। আর এই দেখেন আমাদের ঘরে কী আছে, এই যে একটা রাইস কুকার আছে, আর এখানে আছে ইন্ডাকশান, এটাতে আমরা রান্না করি। আর তাছাড়াও আছে আবার চুলা, আমরা সবসময় গ্যাসেই রান্না করি। আসলে কি গ্যাসে রান্না করে অভ্যস্ত, তাই মাটির চুলায় রান্না করতে পারি না। আর এদিকে এই যে র্যাক, আর এই দেখেন আমরা মাংসটা রেডি করতেছি চিকেন ফ্রাই বানানোর জন্য। আজকে কে এভাবে বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যতটুকু জানি ততটুকু দিয়ে নিজেরা বানাইতেছি, খেলে বোঝা যাবে এটা টেস্টটা ঠিক কীরকম হবে। আর এই দেখেন ফাইনালি আমরা বানিয়ে ফেললাম। এখন এগুলো ভাজবো। আগে তেলটা গরম করে নিয়েছি, এখন এগুলো ভাজবো। তবে হালকা হিটে ভাজতে হবে, বেশি হিটে একদম পোড়া পোড়া হয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখবেন কিন্তু। আর এখন এক সাইড হয়েছে, এখন অন্য সাইড দিয়ে দিলাম যাতে ভাজাটা ভালোভাবে হয়। আর আমরা যদি কম আঁচে ভাজি তাহলে এটা খেতে অনেকটা ভালোভাবে মাংসটার ভিতরে মাংসটা হবে। আর ফাইনালি এই দেখুন চিকেন ফ্রাই রেডি। আমরা এখন সস দিয়ে এগুলা খাবো। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমাদের ছেলেমেয়েরা তো একদম খাওয়ার জন্য রেডি। দেখেন দুষ্টমি করতেছে, মানে কখন খাইবে। আর যাই হোক, ছেলেমেয়েরা খেলে মায়েরা খুশি হয়, তাদের জন্যই তো সব কিছু। তো আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।